الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حبيب আল্লাহ রাব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মহব্বত করে আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বাহির করে আল্লাহর জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে দ্বীনের দুইটাটি কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উহুদের যুদ্ধের কিছু ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون যে হে নবী স্মরণ করব সময়টা যখন মুসলমানদের দুইটা দল তারা যুদ্ধের ময়দান থেকে চলে যাওয়ার মনস্থ করেছিল। আল্লাহ তাআলা তাদের মনোবলকে শক্তিশালী করে দিয়েছিলেন। আল্লাহ তাআলাই তাদের অভিভাবক এবং মুসলমানদের উচিত আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। তো আল্লাহ তাআলা উহুদ যুদ্ধের ঘটনা সামান্য কিছু কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসেন,
মক্কায় তো নবীকে থাকতেই দেয়, মদিনায় এসে সুখে শান্তিতে বসবাস করবে এটাও তারা চায় না। যার কারণে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে মক্কা থেকে গোপনে গোপনে লোক পাঠাইত ইহুদিদের কাছে, মদিনার ইহুদিদের কাছে, যেন মদিনার ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদরের যুদ্ধ করলেন। এই বদরের যুদ্ধে কাফেররা যখন পরাস্ত হল, তাদের কোমর ভেঙে গেল, 70 জন লিডার নিহত হল, 70 জন উচ্চপদস্থ বন্দী হল, অনেকেই আহত হয়েছে এবং তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বদরের যুদ্ধ হয়েছিল 3য় হিজরি সনে। বদরের পরাস্ত হওয়ার পর এই পরাজয়টা তারা সহ্য করতে পারে না। বদর থেকে ফিরে গিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আগামী বছর মুসলমানদের উপরে এমন আক্রমণ করব যে পুরা মুসলমানদেরকে ধ্বংস করে দিব। এই প্ল্যান করে বদরের পর থেকে পূর্ণ 1 বছর তারা প্রস্তুতি নিতে থাকে। প্রায় 50,000 দিনার সংগ্রহ করে, যেটা বর্তমান সময় প্রায় 2 কোটির কাছাকাছি। 3,000 সৈন্য প্রস্তুত করে, 3,000 উট, 700 লোক বহন এবং আরও যত ধরনের অস্ত্র দরকার হয় সমস্ত অস্ত্রে সুসজ্জিত হয়ে শাওয়াল মাস, রমজানের পরে শাওয়াল, এই শাওয়াল মাসের 5 তারিখ হঠাৎ করে মক্কা থেকে 3,000 কাফের মদিনায় আক্রমণের জন্য বের হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছুই জানেন না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি কোন বর্ণনায় মুসলমান হয়েছেন 8ম হিজরি সনে মক্কা বিজয়ের আগে, কোন বর্ণনায় বদরের যুদ্ধের পরে মুসলমান হয়েছেন। যাই হোক, উনি মক্কায় ছিলেন। মক্কা থেকে উনি একটা চিঠি লেখেন নবীজির কাছে। চিঠি লিখে একটা লোকের মাধ্যমে দ্রুত পাঠাই দেবেন যে দ্রুত গিয়া মুহাম্মদকে জানায় দাও মক্কাবাসীরা কিন্তু মদিনায় আক্রমণ করতেছে। 3 দিনের ভিতরে নবীজির কাছে চিঠি পৌঁছে গেল মক্কা থেকে মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে গোয়েন্দা হিসেবে পাঠালেন যে ওরা কত দূর আছে দেখে আসে। গোয়েন্দা এসে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ও কি কাছাকাছি চলে আসছে, যে কোনো মুহূর্তে মদিনায় চলে আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। সাহাবীরা পরামর্শ দেন, কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় থেকে আক্রমণ করব, প্রতিহত করব। কেউ বললেন যে না, আমরা মদিনায় থেকে যদি আক্রমণ করি ওরা আমাদেরকে কাপুরুষ মনে করবে, আমরা মদিনা না, আমরা অগ্রসর হয়ে ওদের আক্রমণ করব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি তো অলরেডি কসম খেয়ে ফেললেন যে আল্লাহর কসম, আমি যতক্ষণ পর্যন্ত মক্কার কাফেরদের উপরে মদিনা থেকে বের হয়ে আক্রমণ না করব ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করব না। সুবহানাল্লাহ, কি পরিমাণ তাদের ভিতরে জিহাদের জজবা, ইসলামকে বিজয় করার জন্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে ফেললেন। অন্যান্য সাহাবীদের আগ্রহ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থ করলেন যে তাহলে বাহির থেকে আক্রমণ করব। কিন্তু নবীজির ইচ্ছা ছিল মদিনার ভিতরে থেকে ওদেরকে প্রতিহত করা। যেহেতু সাহাবায়ে একরাম যুবক সাহাবীরা পরামর্শ নিয়েছে আমরা মদিনার বাহিরে গিয়ে আক্রমণ করব, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই সিদ্ধান্ত নিলেন। জুমার দিন জুমার নামাজের পরে পরামর্শ হলো, পরামর্শ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, যুদ্ধের অস্ত্র দিলেন, লৌহ বর্ণ করলেন, হেলমেট পরলেন। এরপরে আসর নামাজের সময় নবীজি বের হলেন।
আসরের নামাজ পড়েই নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনার বাইরে উহুদের দিকে রওনা দিলেন। মদিনার মধ্যে ইহুদিরা ছিল, মুনাফিকও ছিল, যারা বাহ্যিকভাবে বলতো আমরা মুসলমান, কিন্তু সহযোগিতা করত কাফেরদেরকে। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে তারা থাকে, তাদের ঠিকানা জাহান্নামের তলদেশে। কেন? একজন কাফের দ্বারা ইসলামের যে পরিমাণ ক্ষতি না হয়েছে, মুনাফিকদের দ্বারা তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে পরামর্শ দিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় থেকে আক্রমণ করব, কিন্তু নবীজি সিদ্ধান্ত নিলেন মদিনার বাইরে গিয়ে আক্রমণ করবেন। মাকামে শাইখাইন নামক স্থানে গিয়ে নবীজি এবার সেনাবাহিনী বাছাই শুরু করলেন। সৈন্য সংখ্যা 1000, অল্প কিছু অস্ত্রশস্ত্র, লৌহবর্ম অল্প কয়েকজনের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে শাইখাইন নামক স্থানে গিয়ে যখন সেনাবাহিনী বাছাই শুরু করলেন, 15 বছরের বয়সের নিচে যারা, এদের নিয়ে ছাঁটাই করে দিলেন যে তোমরা মদিনায় চলে যাও, তোমরা যুদ্ধের উপযুক্ত না। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট সাহাবী, ওনার বয়স 14। উনি কী করলেন? যুদ্ধে যাওয়ার জন্য নবীজি যেন তাকে ছাঁটাই না করে, এর জন্য পায়ের পাতার করে ভর করে উঁচু হয়ে দাঁড়াইতেছে, বড় জায়গায় গেছে পিছন থেকে, সাহাবীদের পিছনে দাঁড়াইয়া মাথাটা উঁচু করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, রাফি তুমিও আছো, থাকো, যুদ্ধের জন্য কি আগ্রহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখাইন নামক স্থানে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়লেন। বেলালকে বললেন, বেলাল মাগরিবের আযান দাও। মাগরিবের নামাজ পড়লেন, রাত্রি ওখানে অবস্থান করলেন। এইদিকে ওই যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে যুদ্ধে না যাওয়ার জন্য গড়িমসি শুরু করে দিয়েছে। উসিলা কি দিবে? সে গড়িমসি কী করলো? বলবো আমার পরামর্শ গ্রহণ করা হয় নাই, আমি যে পরামর্শ দিয়েছিলাম মদিনায় থেকে যুদ্ধ করা, এটা গ্রহণ করা হয় নাই, সুতরাং আমি যুদ্ধে যাব না। জেনে বুঝে মরতে যাব না। 300 মুনাফিককে নিয়ে পিছনে চলে আসলো। দেখেন, মুসলমান সংখ্যা 1000, তার মধ্যে 300ই পিছনে চলে আসছে, 300 মুনাফিক চলে আসছে। কেন? উসিলা কি? আমার পরামর্শ শোনা হলো না, আমি এখানে থাকবো না। ঠিক আমাদের সমাজে এখান থেকে একটা শিক্ষা আছে। অনেক সামাজিক কাজ, অনেক বিষয় যেটা মানবতার কল্যাণ, জনকল্যাণমূলক কাজ, মানুষের উপকার, কিছু আল্লাহ বান্দা এমন থাকে পরামর্শ করছে, পরামর্শ প্রত্যেকে দিতেছে, তার পরামর্শ কেন গ্রহণ করা হলো না? তিনি এখানে থাকবেন। কাজটা কেমন হলো? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজটা। মুসলমানরা যুদ্ধে যাবে, সেই যুদ্ধে যাবে না কেন? তার পরামর্শ মানা হয়। আমাদের সমাজে কিছু লোক আছে, জনকল্যাণমূলক কাজ পরামর্শ হচ্ছে, যে কোনো একটা কাজের কথার উপর সিদ্ধান্ত হবে, তার কথাই সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত তার কথা মতো না হলে সে মানবে না। এটাও উচিত না, এটা মুনাফিক আলামত। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 সাহাবী নিয়ে উহুদের দিকে রওনা। আউস এবং খাজরাজের 2টা পুত্র ছিল, এরা মুসলমান ছিল, এরা ভয় পেয়ে গেল। ওরা 3000, আমরা ছিলাম 1000, এর মধ্যে 300 চলে গেল, আমরা গিয়ে কী করবো? এরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, যুদ্ধে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এক মনে বলে যে যাবো, আর এক মনে বলে না, যাবো না। তো এই দোদুল্যমানতার মধ্যে আল্লাহ তাআলা হঠাৎ করে তাদের দিলের মধ্যে জবাব দিয়ে দিলেন, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ রাসূল যেখানে যেতেছেন সেখানে আমাদের দ্বিধা করার কোনো সুযোগ নেই। দিলের মধ্যে যখন অটল অবিচলতা চলে আসলো, সাথে সাথেই তারা মন স্থির করে ফেলল। আল্লাহ তাআলা এই ব্যাপারটাই কোরআন কারীমে জানায় দিলেন, ইরহাম তাইফাতান
স্থির করে দিলেন, আল্লাহ তাআলাই তাদের অভিভাবক। আর মুসলমানদের উচিত মুসলমানরা যেন একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। এবার মুসলমানগণ উহুদের যুদ্ধের জন্য উহুদের দিকে রওনা। কাফেররা আগে গিয়া উহুদের ময়দানে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন। ওই যে মাকামে সেইখানে স্থানে রাত কাটাইছেন। শেষ রাত্রে বললেন, বিলাল ঘোষণা দাও, সবাই যেন রওনা দেয়। শেষ রাত্রে যুদ্ধের জন্য রওনা দিতেছে, সারা রাত ঘুমাইছে, উহুদের দিকে যাবে। এখান থেকে আমাদের একটা শিক্ষা, যে কোনো কাজ সকালবেলা করা এটা বরকত। মুরব্বী যারা আছে, এদের দাদা যারা ছিলেন, এরা দেখবেন যে সকালবেলা সব কাজ, খেতে খামার কাজ যাবে সকালে চলে যেত, হাল চাষ করবে লাঙ্গলিয়া সকালে চলে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক ফি উম্মতি ফি বুকুরিহিম, আয় আল্লাহ আপনি আমার উম্মতের সকালবেলায় বরকত দেন, উম্মতের সকালে বরকত দেন। যারা সকালবেলা কাজ করে, যে কোনো কাজ অল্প সময়ে কাজ অনেক আগাইতে পারে, আল্লাহ বরকত দিয়ে দেয়। এখন বর্তমান সময়ে আমরা সারা রাত কাজ করি, যেটা আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রটাকে বানাইছে ঘুমের জন্য, আরামের জন্য, বিশ্রামের জন্য। সারা রাত কাজ করে উল্টা কোরআনের আয়াতের উল্টাটা। সকালবেলা নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, আয় আল্লাহ আপনি আমার উম্মতের সকালের মধ্যে বরকত দান করেন। এখন উম্মত সকালের বরকতের সময় ঘুমায়, ঘুম থেকে বিষয় সারা রাত কাজ করে শরীর ক্ষতি করে, সকালবেলা বরকতের সময় ঘুমায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করতেন সকালে কাজ করতেন। যুদ্ধে যাবেন, কোনো এলাকায় আক্রমণ করবেন, শত্রুর এলাকায়, রাত্রিবেলা এক জায়গায় অবস্থান করতেন। যদি সকাল হতো, ফজরের আযান না হতো, বুঝতেন এটা কাফেরদের এলাকা, হামলা করো, ফজর নামাজ পড়ে আক্রমণ শুরু হয়ে যায়। এজন্য সকালটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সকালবেলা যারা ঘুমাবে সূর্য উদয়ের আগে, এদের বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধবে এবং রিজিকের যে বরকত উঠে যাবে, সারাদিন শরীর ম্যাচ করবে। কিন্তু যদি সকালবেলা ফজর আজান হয়ে গেছে, ঘুম থেকে উঠে যাই, ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ি, কিছু হাঁটাহাঁটি করি, এরপর কাজ করি, দুপুরে খাবারের পরে কিছু সময় বিশ্রাম করি, ফজরের নামাজ পড়ে যদি কাজে নামি, সারাদিন সেটি চাঙ্গা হয়। অথচ আমরা করি পরিপূর্ণটা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন।